আগের দিন ক্লাসে আমি তোমাদের সঙ্গে ঘড়ির কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং ঘড়ির প্রতিটি সূত্র নিয়ে একটা করে উদাহরণ আমি দেখিয়েছিলাম। অর্থাৎ সেই সূত্রগুলোকে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেটা আমরা দেখিয়েছিলাম। আজ আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং তোমরা নিঃসন্দেহে সুবীর দাসের এই বইটা দেখে থাকবে, যেহেতু তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ। এটা কি কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সুবীর দাস। এই সুবীর দাসের ঘড়ির অঙ্কর ক্ষেত্রে আমরা একটা প্র্যাকটিস সেট খুঁজে পেয়েছি। সেই প্র্যাকটিস সেট থেকে আমরা অঙ্কগুলো করব। তাহলে চলো আমরা দেখে নিই অঙ্কগুলো কিভাবে করা যায়। প্রথম অঙ্ক, 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর সমাপাতিত হবে। আমরা সেই সূত্রে দেখো করেছিলাম যে এক্সটা এবং এক্স প্লাস ওয়ানটার মধ্যে ঘড়ির দুটি কাঁটা সমাপতিত হবে কখন? এক্সটা 60x/11 মিনিটে। তাহলে দেখো এখানে আছে আমাদের কি 3টে এবং 4টের মধ্যে, তার মানে এক্স এর মান কত? 3টে। 60x মানে 60 গুণ 3/11 মিনিটে, তার মানে 3টে 180/11 মিনিটে, তার মানে 3টে 1 6 66 16 পূর্ণ 4/11 মিনিটে। এটাই আমাদের উত্তর হবে। আমরা এখন বড় করে দেখাচ্ছি, তোমরা যখন অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করবে তখন দেখবে যে অঙ্কগুলো আমরা একবারে এতগুলো ধাপ আমরা করব না, একবারে আমরা অঙ্কটা করে ফেলতে পারব। তাহলে আমরা পরের অঙ্কটা থেকে কি করা যায়? পরের অঙ্কটা দেখো, 6টা এবং 7টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা সমাপাতিত হবে। তার মানে কি এক্স কত? 6, তার মানে 6টা 60 গুণ 6/11 মিনিট, তার মানে 6টা 360/11 মিনিট, তার মানে 6টা 3 11 33 11 দুগুণে 22 32 পূর্ণ 8/11 মিনিট। এটাই আমাদের উত্তর, দ্বিতীয় অঙ্কের উত্তর। তৃতীয় অঙ্ক কি আছে? তৃতীয় অঙ্ক আমাদের 9টা এবং 10টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি একত্রে থাকবে, অর্থাৎ সমাপতিত হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এক্স এর মান কত? 6। কখন সমাপতিত হবে? 6। এবং এই এক্স এর মান 6 না, সরি 9। 9টা এবং 10টার মধ্যে বলেছে এক্স এর মান 9 এবং 60 গুণ 9/11 মিনিট সমান 9টা 540/11 মিনিট সমান 9টা 540, তার মানে 4 11 44, 4 আর 9 4 11 44 10, তার মানে 9 11 99 49 পূর্ণ 1/11 মিনিট। এটা হবে আমাদের উত্তর। তৃতীয় অঙ্কে আমরা চলে আসব। তৃতীয় অঙ্কে আমাদের কি বলেছে? তৃতীয় অঙ্ক দেখো আমাদের 3টে এবং 4টের মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে। তাহলে কি ছিল আমাদের? প্রথমবার এই দুটো কাঁটার মধ্যে টি মিনিটের ব্যবধান হবে। তার ফর্মুলাটা আমাদের কি ছিল? যে এক্সটা এবং এক্স প্লাস ওয়ানটার মধ্যে
দুটি কাটা অর্থাৎ ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে টি মিনিটের ব্যবধান হবে। তার ফর্মুলাটা কি আমাদের ছিল? এক্সটা 5x প্লাস মাইনাস টি 12 গুণ 11 মিনিটে। তাহলে এই ক্ষেত্রে আমাদের টি মিনিটের ব্যবধান 18 মিনিটের ব্যবধান হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো আমাদের প্রথমবার 18 মিনিটের ব্যবধান হবে। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস ফর্মুলাটা হওয়া উচিত, অর্থাৎ আমাদের হওয়া উচিত কি, আমাদের তিনটে এবং 4টের মধ্যে বলেছে 3টে 18 মিনিট, তার মানে কি হওয়া উচিত 3 গুণ 5, এখানে মাইনাস হওয়া উচিত। কিন্তু যদি মাইনাস করি দেখো 15 মাইনাস 18 মাইনাস চলে আসে, তাহলে আমরা কি করব, প্লাস করবো। এই ক্ষেত্রে প্লাস 18 12/11 মিনিট সমান 3টে, এটা কত হয় যোগ করলে 33 গুণ 12/11 মিনিট কেটে গেল, তার মানে 3টে 36 মিনিট। তাহলে 3টে 36 মিনিটে এদের মধ্যে কি হবে, 18 মিনিটের ব্যবধান হবে। নেক্সট অঙ্ক আমরা করব। নেক্সট অঙ্কটা করে নিই আমরা। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, 5টা এবং 6টার মধ্যে, 5টা না 6টা, 4টে এবং 5টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে প্রথমবার 4 মিনিটের ব্যবধান হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি হবে, 4টে, এক্সট্রা বলেছে 4টে প্রথমবার, তার মানে 5 গুণ 4, তার মানে কত হবে 20, 5 গুণ 20 কত মিনিটের ব্যবধান হবে আমাদের, 4 মিনিটের ব্যবধান হবে। -4 গুণ 12/11 মিনিট সমান 4টে 16 গুণ 12 মিনিট। এটার ক্ষেত্রে দেখো একটা ফর্মুলা আমরা করব, যে 4টে 16, আমরা 16টাকে লিখতে পারি এইভাবে 12/11, 1 প্লাস 1/11 মিনিট, এত গুণ না করার চাইতে। তার মানে কি 4টে 16 প্লাস 16/11 মিনিট, তার মানে 4টে 16, এখানে দেখো ভাগ করলে কত হবে, একটা 1 বেরিয়ে আসে, তার মানে কি হয়ে গেল 17, আর এখানে বিয়োগ করলে কত হয় 5, তার মানে 17/5 মিনিট, 17 গুণ 5/11 মিনিট। তার মানে 16 গুণ 12/11 যদি হয় তাহলে ডাইরেক্টলি আমরা মনে মনে এটা করে নিতে পারবো। আমি এখানে ডিটেলস করালাম, পরের বার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, 16 গুণ 12/11 মিনিট, তার মানে আমাদের এখানে 16 আসছে, আর 16কে 11 দিয়ে ভাগ করব, তাহলে কত হয়, একটা আমি 1 পাচ্ছি, 16 1 17, 17 গুণ 5/11 মিনিট। ঠিক পরের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন আমি করব তখন এটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, 5টা এবং 6টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান হবে। তার মানে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান হলে কি হবে আমাদের, 5টা, এটা স্বাভাবিকভাবে আমাদের কি হবে 5টা, তার মানে 5 5 25 যোগ কত মিনিটের ব্যবধান, 6 মিনিটের ব্যবধান, গুণ 12/11 মিনিট, তার মানে 5টা 31 গুণ 12/11 মিনিট, তার মানে 31 গুণ 12, 5টা 31, দেখো এখানে 31 আমি তো লিখলাম, 31 লিখলাম, আর 31 না, 31 লিখবো না, আগেই আমরা 31 তো লিখবই, প্লাস 31কে 11 দিয়ে ভাগ করলে আমাদের কি বেরিয়ে আসবে, 2 বেরিয়ে আসবে পূর্ণ সংখ্যা। তাহলে 31 আর 2 কত হলো 33, আর 31 থেকে আমাদের 11 দুগুণে কত 22,
তাহলে 31 থেকে 22 বিয়োগ করলে আমাদের কত হয় 9, তাহলে 33 পূর্ণ 9 এর 11 মিনিট। দেখো আমি এত গুণ করবো না, কিন্তু এখানে 33 পূর্ণ 9 এর 11 মিনিট উত্তর বেরিয়ে গেল 5টা 33 পূর্ণ 9 এর 11 মিনিট। নেক্সট আমাদের কি আছে, আমাদের দেখি একটু। ছটা এবং 7টার মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে প্রথমবার সমকোণ হবে। প্রথমবার সমকোণ হবে তার মানে কি, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 15। তার মানে আমাদের ফর্মুলাটা কি হবে, এক্সটা এবং x+1টার মধ্যে প্রথমবার সমকোণ হবে। ফর্মুলাটা আমাদের হবে কি, এক্সটা 5x + -15 গুণ 12/11 মিনিট। ঠিক, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, প্রথমবার সমকোণ হবে কটার মধ্যে, 6টা এবং 7টার মধ্যে। তার মানে এই ক্ষেত্রে আমাদের 6টা হলো এবং 5x তার মানে 30 - 15 গুণ 12/11 মিনিট। 12/11 মিনিট তার মানে 6টা 15 গুণ 12/11 মিনিট। তার মানে কত, 6টা 15 তো আমি পাচ্ছি, আর 12কে 15কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, একটা পূর্ণ সংখ্যা বেরিয়ে আসে। তাহলে 15 আর 1 কত হলো 16, আর 15 থেকে 11 বিয়োগ করলে কত হয় 4। তাহলে 16 পূর্ণ 4 এর 11 মিনিট। 16 পূর্ণ 4 এর 11 মিনিট, তার মানে 6টা 16 পূর্ণ 4 এর 11 মিনিট আমাদের অ্যান্সার হলো। নেক্সট অঙ্ক আমরা করব। 8 নম্বর অঙ্ক, 7টা এবং 8টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে দ্বিতীয়বার সমকোণ হবে। তাহলে 7টা এবং 8টার মধ্যে, তার মানে 7টা এবং 35 যখন দ্বিতীয়বার বলেছে, তার মানে কি হবে, প্লাস নেব আমরা, মাইনাস নেব না। দ্বিতীয়বার যেহেতু তাহলে প্লাস নেব, এবং কি হবে আমাদের 15 12/11 মিনিট। তার মানে 7টা 50 গুণ 12/11 মিনিট। তাহলে কি করব আমরা, 7টা দেখো 50 নিচ্ছে আর 50কে আবার 11 দিয়ে ভাগ করব। তাহলে 50কে 11 দিয়ে ভাগ করলে কত, পূর্ণ সংখ্যা 4 বেরিয়ে আসে। তাহলে 50 আর 4 কত, 54, আর 4 দিয়ে ভাগ যদি আমি করি তাহলে 4 11 44, তাহলে 50 থেকে 44 বিয়োগ করলে কত হয় 6। তাহলে 54 পূর্ণ 6 এর 11 মিনিট। এটা আমাদের উত্তর হলো। নেক্সট অঙ্ক আমাদের কি হবে, আমরা অবশ্য করছি, যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা যেখানে সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। 9, 11টা এবং 12টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে প্রথমবার সমকোণ হবে। তাহলে 11টা এবং 12টার মধ্যে কি হবে আমাদের, 11টা তো হচ্ছে 11টা এবং 12টার মধ্যে প্রথমবার, তার মানে কি 55 - 15 গুণ 12/11 মিনিট। তার মানে 11টা 40 গুণ 12/11 মিনিট। তাহলে স্বাভাবিকভাবে 11টা 40 তো পাচ্ছি, আবার 40কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, একটা পূর্ণ সংখ্যা 3 বেরিয়ে আসে। 3 বেরিয়ে আসে, তাহলে 40 আর 3 43। তাহলে 40কে 11 দিয়ে ভাগ করলে 3 বেরিয়ে আসে, কিন্তু হাতে কত থাকে, 40 - 3 11 33 মানে 7। তারপরে 43 পূর্ণ 7 এর 11 মিনিট। এটা হয়ে গেল আমাদের 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আমাদের কি আছে দেখি। 10 নম্বর অঙ্ক, তোমাদের এই বইটা যদি থাকে তাহলে খুব সুবিধা হয়। আমি অবশ্যই উপরে কোশ্চেনটা লিখে দেবো, ভিডিওটা যখন দেখবে কোশ্চেনটাও তোমরা দেখতে পাবে, কিন্তু বই যদি হয় তাহলে বইটা যখন দেখবে তাহলে দেখবে করতে আরও সুবিধা হবে। 10 নম্বর, 4টে এবং 5টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে প্রথমবার 12 ডিগ্রি কোণ হবে। স্বাভাবিক 12 ডিগ্রি যদি কোণ হয় তাহলে কত মিনিটের ব্যবধান হয়, 12 ডিগ্রি কোণ হলে 6 দিয়ে আমরা ভাগ করব, তার মানে 2 মিনিটের ব্যবধান হয়। তাহলে 2 মিনিটের ব্যবধান যদি হয় তাহলে আমাদের টি মিনিটের ব্যবধানের যে ফর্মুলা সেটা আমরা করব। তাহলে সেটার ক্ষেত্রে আমাদের কি হবে, ফর্মুলা কি হবে, 4টে এবং 5টার মধ্যে বলেছে, তার মানে 4 5 20 - 2 গুণ 12/11 মিনিট।
সমান 4টে 18 গুণ 12 বাই 11 মিনিট। তার মানে 4টে 18 তো হচ্ছে, আর 18কে 11 দিয়ে ভাগ করলে একটা পূর্ণসংখ্যা 1 বেরিয়ে আসছে, তাহলে 19, আর 18 থেকে 11 বিয়োগ করলে কত হয় 7, তাহলে 19 15 7 11 মিনিট। এটা হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট অঙ্ক আমরা করব। নেক্সট কি বলছে নেক্সট অঙ্ক আমাদের, 5টা এবং 6টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে 24 ডিগ্রি কোণ হবে। তাহলে 24 ডিগ্রি কোণ হতে গেলে কত মিনিটের ব্যবধান হয়, 6 দিয়ে ভাগ করব, তার মানে 4 মিনিটের ব্যবধান হয়। তাহলে ফর্মুলাটা আমাদের কি বলেছে, প্রথমবার আমরা মাইনাস ফর্মুলাটা আমরা নেব। তার মানে কটার মধ্যে, 5টা এবং 6টা, তার মানে 5টা কি হবে, 5টা 5 গুণ 5 মানে 25 মাইনাস 4 12 বাই 11 মিনিট। তার মানে 5টা 21 গুণ 12 বাই 11 মিনিট। তার মানে কি হলো, 5টা 21 তো আমি নিচ্ছি, আর বা 21কে 11 দিয়ে ভাগ করলে কত হয় আমাদের, একটা পূর্ণসংখ্যা বেরিয়ে আসে, তাহলে 21 আর 1 22, তাহলে 21 থেকে আমাদের 11 বিয়োগ করলে কত হয় 10, তাহলে 22 15 10 11 মিনিট। এটা আমাদের উত্তর হলো। নেক্সট অঙ্ক আমাদের কি হবে, নেক্সট অঙ্ক আছে 9টা এবং 10টার মধ্যে কখন ঘড়ি দুটোর মধ্যে 42 ডিগ্রি কোণ হবে। আবার অঙ্কটা পড়ছি, 9টা এবং 10টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটার মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ হবে। তার মানে প্লাস ফর্মুলাটা হবে, তাহলে 42 ডিগ্রি কোণ, 42 ডিগ্রিকে আমরা 6 দিয়ে ভাগ করলে কত পাবো, 7 মিনিট পাবো। তাহলে আমাদের উত্তরটা কি হবে, আমাদের 9টা 5 নং কত 45। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন ফর্মুলাটা হবে, প্লাস ফর্মুলাটা হবে, দ্বিতীয়বার বলেছে, তাহলে 45 প্লাস 7 গুণ 12 বাই 11 মিনিট। তার মানে 9টা 52, 45 আর 7 52 গুণ 12 বাই 11 মিনিট। তার মানে কি 9টা 52, তার মানে 52 পাচ্ছি আমরা, 52কে 11 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা কত পাচ্ছি 4, তাহলে 52 আর 4 কত 56, আর 52 56 এবং হাতে কত থাকছে 44, মানে 52 থেকে 44 চলে গেলে কত 8, তার মানে 56 পূর্ণ 8 11 মিনিট। এটা হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট অঙ্ক আমরা করব, কি আছে অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক, 4টে এবং 5টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা পরস্পর বিপরীতে থাকবে। 4টে এবং 5টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা, এবং এই ক্ষেত্রে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ঘড়ির দুটি কাঁটা যখন বিপরীতে থাকবে তখন আমরা দেখব এক্সের মান 6-এর চাইতে ছোট না 6-এর সমান বা 6-এর চাইতে বড় কিনা। যদি এক্সের মান 6-এর চেয়ে ছোট হয় তাহলে কি ফর্মুলাটা আমাদের হবে, সেক্ষেত্রে আমাদের হবে এক্সটা 5x প্লাস 30 গুণ 12 বাই 11 মিনিট, যখন 6-এর চেয়ে ছোট হবে। কিন্তু 6-এর চেয়ে বড় হলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, 4টে এবং 5টার মধ্যে বলেছে, তাহলে নিঃসন্দেহে এক্সের মান অর্থাৎ 4 6-এর চেয়ে ছোট, তাহলে আমাদের কি হবে 4টে 5 গুণ 4, তার মানে 20 যোগ 30 12 বাই 11 মিনিটে, তার মানে 4টে 50 গুণ 12 বাই 11 মিনিটে, তার মানে 4টে 50 তো আমি পাচ্ছি, আর 50কে 11 দিয়ে ভাগ করলে একটা 4 বেরিয়ে আসে, 4 11 44, তার মানে 54, আর এদিকে হাতে কত থাকে 6, 54 পূর্ণ 6 11 মিনিট। এটা আমাদের উত্তর হলো। নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট দেখো যে
8টা এবং 9টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা পরস্পরের বিপরীতে থাকবে? তার মানে এটা হয়ে গেল কি এক্স এর মান 6-এর চাইতে বড় হয়ে যাচ্ছে 8টা এবং 9টার মধ্যে। তাহলে আমাদের কি হবে 8টা 5 গুণ 8 তার মানে 40 মাইনাস এখানে কি হবে মাইনাস হবে প্লাস হবে না কিন্তু যেহেতু এক্স এর মান 6-এর চেয়ে বড় 30 গুণ 12/11 মিনিট। তার মানে কত 8টা 10 গুণ 12/11 মিনিট। 8টা 10 তো আমাদের হচ্ছে আর 10কে 11 দিয়ে ভাগ করলে কি হচ্ছে কোনো পূর্ণ সংখ্যা বেরোচ্ছে না তার মানে 10 পূর্ণ 10-এর 11 মিনিট। এটা আমাদের উত্তর হচ্ছে। নেক্সট আমাদের কি বলেছে 10টা এবং 11টার মধ্যে ঘড়ির দুটি কাঁটার মধ্যে কখন 180 ডিগ্রি কোণ হবে? 180 ডিগ্রি কোণ মানেই হচ্ছে কিন্তু পরস্পর বিপরীতে থাকবে। 180 ডিগ্রি কোণ মানেই হচ্ছে পরস্পর বিপরীতে থাকবে এবং 10টা এবং 11টা বলেছে তার মানে এক্সের মান 6-এর চাইতে বড় তার মানে কি 10টা তো হলো এবং আমাদের এক্সের মান যদি 10 তাহলে 5 10কে কত 50 মাইনাস কত 30 গুণ 12/11 মিনিটে সমান 10টা 20 গুণ 12/11 মিনিট তার মানে 10টা 20 তো আমি পাচ্ছি আর 20কে 11 দিয়ে ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা বেরিয়ে আসে তার মানে 21 হলো এবং 20 থেকে 11 বিয়োগ করলে কত হয় 9 তাহলে 21 পূর্ণ 9-এর 11 মিনিট। এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা একটু তাড়াতাড়ি করছি কিন্তু তোমরা কোশ্চেনগুলো আমি লিখে দেবো কোশ্চেনগুলো দেখে তোমরা বোর্ডে আমি কি করছি বাড়িতে প্র্যাকটিস করলে দেখবে এটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমাদের কি বলছে ঠিক একটা সময় ঘড়ির দুটি কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত হবে? একটা সময় স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন দুটো ক্ষেত্রে উৎপন্ন কোণ হবে তখন আমাদের যদি ঘন্টার কাঁটা এগিয়ে যায় মিনিটের কাঁটা এগিয়ে যায় স্বাভাবিকভাবে ঘন্টার কাঁটা যখন এগিয়ে যাবে তখন আমাদের কোণটা কত হবে 30 x মাইনাস y/5 প্লাস y/2 ডিগ্রি। এটা হচ্ছে ঘন্টার কাঁটা এগিয়ে গেলে আর মিনিটের কাঁটা যদি এগিয়ে যায় তখন কি হবে আমাদের 30 y/5 মাইনাস x মাইনাস y/2 ডিগ্রি। এটা হবে আমাদের কিন্তু এই ক্ষেত্রে আমাদের শুধু ঘন্টার কাঁটা দেখাচ্ছে তাহলে যেহেতু ঘন্টার কাঁটা দেখাচ্ছে তাহলে আমরা ঘন্টার কাঁটা এগিয়ে যাচ্ছে এটাই আমরা ধরবো। তাহলে ঠিক একটা সময় কত হবে 30 গুণ এক্সের মান কত 1 আর ওয়াইয়ের মান কিছু নেই তার মানে 1ই তার মানে কত হবে 30 ডিগ্রি হবে। 5টার সময় ঘড়ির দুটি কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত হবে? তাহলে 5টার সময় কি হবে পরের অঙ্কটা ক্ষেত্রে আমরা কি দেখবো যে 5টার সময় পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো যে ঠিক 5টার সময় ঘড়ির দুটি কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত হবে 30 তার মানে গুণ 5 তার মানে 150 ডিগ্রি। ফর্মুলাটা করলে কারণ এখানে শুধু এক্সের মানই বলেছে আর কোনো কিছু মান বলেনি। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে 2:30 মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত হবে? তাহলে দেখো 2:30 মিনিটে তার মানে ঘন্টার কাঁটা আছে 2-এর ঘরে আর মিনিটের কাঁটা আছে 6-এর ঘরে তার মানে কি মিনিটের কাঁটা বেশি এগিয়ে গেছে। তাহলে কোন ফর্মুলাটা আমাদের হবে বলো 30 y/5 মাইনাস এক্স মাইনাস y/2 পুরোটাকে ডিগ্রি এই ফর্মুলাটা আমাদের হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 30 এবং ঘন্টার কাঁটা কোথায় আছে 30 মিনিটে আছে তাহলে ওয়াইয়ের মান 30 তার মানে 30/5 মাইনাস আমাদের ঘন্টার কাঁটা কোথায় আছে 2-এর ঘরে আছে তার মানে মাইনাস 2 মাইনাস কত হবে 30/2 এটা পুরোটা কত হবে ডিগ্রি হবে। তাহলে 30 গুণ এটা কেটে গেল 6 তারপর 30 গুণ 4 তার মানে 120 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি সমান হচ্ছে 105 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে 7:15 মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত হবে? তাহলে বলো তো 7:15 মিনিটে কে এগিয়ে গেছে ঘন্টার কাঁটা এগিয়ে গেছে না মিনিটের কাঁটা এগিয়ে গেছে? 7:15 মিনিটে স্বাভাবিকভাবে ঘন্টার কাঁটা এগিয়ে গেছে কারণ ঘন্টার কাঁটা আছে 7-এর ঘরে আর মিনিটের কাঁটা আছে 3-এর ঘরে তাহলে ঘন্টার কাঁটা বেশি এগিয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন ফর্মুলাটা হবে 30 7 মাইনাস
কত হবে? মিনিটের কাটা কোথায় আছে? 15 মিনিটে আছে। তাহলে 15/5 প্লাস 15/2 ডিগ্রি। তাহলে এটা 3 কেটে গেল, তার মানে 30 গুণ 4, তার মানে 120 ডিগ্রি যোগ 7.5 ডিগ্রি, তার মানে 127.5 ডিগ্রি। এটাই আমাদের উত্তর। নেক্সট অঙ্কটা আমাদের কি আছে? 8টা 45 মিনিটে ঘড়ির দুটি কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত হবে? 8টা 45 মিনিটে। তাহলে বলো তো 8টা 45 মিনিটে কে এগিয়ে আছে? অবশ্যই 8টা 45 মিনিটে মিনিটের কাঁটা এগিয়ে আছে, কারণ ঘন্টার কাঁটা আছে 8-এর ঘরে আর মিনিটের কাঁটা আছে 9-এর ঘরে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? 30 বাইরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 45/5 -8 মাইনাস 45/2 ডিগ্রি। তার মানে এখানে আমাদের 9 কেটে গেল, তাহলে 9 - 1 মানে 30, আর এদিকে 22.5 ডিগ্রি, তার মানে 7.5 ডিগ্রি। এটা আমাদের উত্তর। তাহলে এবার আমরা 21 দাগের অঙ্কটা করি। দেখে নিই 21 দাগের অঙ্কটা কি আছে। এক ব্যক্তি 4টে থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 7টা থেকে 8টার মধ্যে বাড়িতে ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান বিনিময় করছে। তিনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? এই ধরনের অঙ্ক একটু টাফ, এবং এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা ধরে নেব যে 4টে থেকে 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। আমরা ধরে নিলাম তিনি 4টে x মিনিটে বাড়ি থেকে বেরিয়েছিলেন। 4টে x মিনিটে বাড়ি থেকে বেরিয়েছিলেন, আমরা এত লিখলাম না। এবং 7টা থেকে 8টার মধ্যে, এবং 7টা y মিনিটে তিনি বাড়িতে ফিরেছিলেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? যে আমরা অবশ্যই লিখব, আমরা যেহেতু শর্টকাট মেথড করছি, আমরা লিখব y সমান 4 × 5 মানে 20 প্লাস x/12 এবং আরেকটা সমীকরণ আমাদের হবে x সমান হবে আমাদের 7 আছে, তাহলে 35 প্লাস y/12। এটা আমরা লিখব। এখান থেকে দেখো আমরা x এর মানটা আমাদের বের করতে হবে, y এর মানটা আমাদের তাড়াতে হবে, ঠিক? তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা পাই 12x সমান 35 গুণ 12 প্লাস y। তারপরে 12x সমান 5 × 60 3 × 36 420 প্লাস y, অর্থাৎ y = কত আমাদের? 12x মাইনাস 420। এই মানটা এখানে আমরা পাতিয়ে দিই। 12x মাইনাস 420 সমান 20 প্লাস x/12। ঠিক, x/12টাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 12x মাইনাস x/12 সমান 20 প্লাস 420, তার মানে কত হয়ে গেল? 440। নেক্সট আমাদের কি হবে? এটাকে দেখো আমাদের এলসিএম করলে আমাদের 12 কত হয়? 144x, 144 থেকে x মাইনাস, তাহলে কত হবে? 143x বাই কত? 12। তাহলে সমান কত? 440। और x इजिकल टू कत? 440 गुण 12 बाई 143। এখন দেখো এই জায়গাটাকে আমরা একটু কেটে দিতে পারি। এটা দেখো আমাদের 11 দিয়ে কাটে, 11 কে 11, 3 11 33, এটাও আমাদের 11 দিয়ে কাটে, 4 11 44 40, তার মানে আমাদের কত হলো? 480/13। তার মানে 13 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 13 39 39, হাতে থাকে 9, 7 13 6 13 78,
78 আর এদিকে আমাদের কত থাকে 12, তাহলে 36 পূর্ণ 12/13। ঠিক, তাহলে আমরা কি বলতে পারি যে কখন তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন? 4টা 36 পূর্ণ 12/13 মিনিটে। এরকম আরেকটা অঙ্ক যদি করি আমরা, তাহলে আমাদের অঙ্কটা অনেকটা পরিষ্কার হবে। তাহলে আরেকটা অঙ্ক আমরা করে নিই, তাহলে ঠিক আমরা বুঝতে পারবো যে অঙ্কটা কি। তাহলে পরের অঙ্কটায় আমরা আসি। দেখো, পরের অঙ্কটা করলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রবলেমটা। একটু কঠিন অঙ্কগুলো। পরের অঙ্কটা আমাদের কি আছে একটু দেখে নিই। পরের অঙ্কটা দেখো কি বলেছে, 22 দাগের অঙ্ক। এক ব্যক্তি 3টে থেকে 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 3টে থেকে 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে 6টা থেকে 7টার মধ্যে বাড়িতে ফিরে এসে দেখলেন যে ঘড়ির কাঁটা দুটি পরস্পর স্থান বিনিময় করেছে। তিনি কখন বাড়িতে ফিরেছিলেন? তাহলে এখানে আমরা একবারে ডাইরেক্টলি আমরা লিখব যে 3টে থেকে 4টের মধ্যে, তার মানে 3টে x মিনিট, এর কিছু আমি লিখছি না। তার মানে আমরা কি লিখব, y = 3টে, তার মানে 3 × 5 = 15 প্লাস x/12। এটা একটা সমীকরণ পাচ্ছি। আরেকটা সমীকরণ আমরা কি পাবো, x = কটার মধ্যে বাড়ি ফিরছে? 6টা থেকে 7টার মধ্যে, তার মানে 5x = 30 প্লাস y/12। এখানে আমাদের বলেছে যে কখন তিনি বাড়ি থেকে কখন না, দেখো তিনি কখন বাড়ি ফিরেছিলেন, তার মানে y এর মান আমাদের বের করতে হবে। এই y এর মান, তার মানে x এর মানটা আমাদের তাড়াতে হবে, x এর মানটা। তাহলে x এর মানটাকে আমরা ভ্যানিশ করি। এবার কিভাবে আমরা ভ্যানিশ করব, দেখো যে স্বাভাবিকভাবে আমরা এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করে দিই, তাহলে 12y = 180 প্লাস x। ঠিক, এবার দেখো 12y = 180, এই x এর মানটা এখানে আমরা পাঠিয়ে দিই, কত আছে 30 প্লাস y/12। নেক্সট দেখো আমরা কি করতে পারি, 12y মাইনাস y/12 = 210। নেক্সট এটা আমাদের এলসিএম করলে কত হবে, 143 y/12 = 210। নেক্সট y = কত হবে, 210 গুণ 12/143। তাহলে কত হয় আমাদের, 12 0 12 কে 12, 12 × 24, 2520/43। তাহলে এটাকে ভাগ করলে দেখো কত হয়, আমরা যদি এটাকে ভাগ করে দিই এই পাশে 2520 আমরা একটু ডিটেলস করছি, যখন অঙ্ক করব তখন আমাদের এগুলো আরও খুব দ্রুত গতিতে হয়ে যাবে। এখন তোমাদের বোঝানোর জন্য আমি একটু ডিটেলস করছি। 1 143, 3 × 12 হবে 9 হলে, 4 × 1 5, 0 109। আমরা এক্ষেত্রে 7 বার নেই, 3 × 7 21, 4 × 7 28 আর 2 30, 7 × 7 আর 3 এত। তাহলে কত হয় 89। তার মানে কত হচ্ছে আমাদের 17 পূর্ণ 89/143। তার মানে উত্তরটা আমাদের কত হবে, বা মানে কখন, এক্ষেত্রে আমাদের চেয়েছে তিনি কখন বাড়িতে ফিরেছিলেন। তাহলে কখন বাড়িতে ফিরেছিলেন, 6টা 17 পূর্ণ 89/143 মিনিটে। তাহলে দেখো এই ধরনের দুটো অঙ্ক আমরা করলাম, যে 6টা 17 পূর্ণ 89/143 মিনিটে তিনি বাড়ি ফিরেছিলেন। আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক দেখা যাক আমাদের কি আছে। এই অঙ্কগুলো করার পর আমাদের ঘড়ির পাঠটা শেষ হবে, তারপরে আমরা ক্যালেন্ডারের অঙ্ক ধরব। এই ঘড়ি এবং ক্যালেন্ডার আমাদের খুব ঝামেলায় ফেলে। পরের অঙ্কটা কি আছে আমাদের, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট ফাস্ট যায়। কোনো দিন সকাল 7টায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। সঠিক ঘড়িতে রাত 9টা বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে? তাহলে এই ধরনের কোশ্চেনের প্রথম আমরা দেখব যে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত সময় ডিফারেন্স কত। দেখো সকাল 7টা
সকাল 7টা থেকে রাত 9টা, এটা মাইনাস করছি না, সকাল 6টা থেকে রাত 9টা মানে কত হচ্ছে দেখো, সকাল 7টা থেকে রাত 7টা কোথায় 12 ঘন্টা আর 2 ঘন্টা, তার মানে কত হচ্ছে 12 ঘন্টা প্লাস 2 ঘন্টা, তার মানে 14 ঘন্টা। 14 ঘন্টা। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের বলছে প্রতি ঘন্টায় ঘড়িটা 3 মিনিট ফাস্ট যায়, তাহলে প্রতি ঘন্টায় যদি 3 মিনিট ফাস্ট যায় তাহলে 14 ঘন্টায় ফাস্ট যায় কত হবে, সমান 14 গুণ 3 মিনিট, তার মানে 42 মিনিট। ঠিক, তার মানে এই ঘড়িটা 42 মিনিট ফাস্ট যাচ্ছে 14 ঘন্টায়। তাহলে সঠিক ঘড়িতে যদি রাত 9টা বাজে তাহলে এই ঘড়িতে কত বাজবে, অবশ্যই 42 মিনিট বেশি বাজবে, তার মানে 9টা 42 মিনিট, এটাই অ্যান্সার। তাহলে এই ঘড়িতে 9টা 42 মিনিট বাজবে। আমরা এবার পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে চলে আসি, দেখো পরের অঙ্কে আমাদের কি বলেছে। পরের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি একটু যে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 2 মিনিট চলে যায়। 5 জানুয়ারি সকাল 9টায় কোনো সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। 10 জানুয়ারি সঠিক ঘড়িতে রাত 3টে বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে। প্রথমেই দেখো আমাদের 5 জানুয়ারি সকাল 9টা থেকে 10 জানুয়ারি রাত 3টে, আমরা যদি 5 জানুয়ারি 10 জানুয়ারি সকাল 9টা পর্যন্ত দেখি তাহলে কত হয়, আমাদের 4 দিন হচ্ছে, তার মানে আমাদের হচ্ছে কত দেখো 6 জানুয়ারি 7 জানুয়ারি 8 জানুয়ারি 9 জানুয়ারি 5 থেকে 10 জানুয়ারি, তো 5 জানুয়ারি সকাল 9টায়, তার মানে 5 জানুয়ারি থেকে 6 জানুয়ারি, একদিন হলো 6 জানুয়ারি থেকে 7 জানুয়ারি, 2 দিন হলো 7 জানুয়ারি থেকে 8 জানুয়ারি, 3 দিন 8 থেকে 9, 4 দিন 9 থেকে 10, 5 দিন, তাহলে 5 দিন হলো, 5 দিনে তার মানে কত 120 প্লাস না 10 জানুয়ারি সকাল হচ্ছে না, তো ভুল বলছি আমরা ভুল বলছি যে 5 জানুয়ারি থেকে 10 জানুয়ারি সকাল পর্যন্ত যাচ্ছে না, 9 জানুয়ারি সকাল, তার মানে কত হচ্ছে 96 ঘন্টা, আর এই দিকে আমাদের হচ্ছে রাত 3টে, তার মানে রাত 3টে মানে কত হচ্ছে 18 ঘন্টা, 18 ঘন্টা, তার মানে কত হচ্ছে 8 আর 6 14, 9 আর 1 10, 114 ঘন্টা, 114 ঘন্টা। ঠিক, তাহলে দেখো ঘড়িতে প্রতি ঘন্টায় 2 মিনিট চলে যায়, তাহলে 114 ঘন্টায় চলো কত যাবে, 114 গুণ 2 মিনিট সমান 228 মিনিট, তার 228 মিনিট মানে কত 180 মিনিটে হয় 3 ঘন্টা, 3 ঘন্টা 48 মিনিট। তাহলে যেহেতু আমাদের প্রতি ঘন্টায় ঘড়ি 2 মিনিট স্লো যায়, তাহলে 114 ঘন্টায় স্লো যাবে হচ্ছে 3 ঘন্টা 48 মিনিট। তাহলে যদি রাত 3টে বাজে তাহলে রাত 3টে থেকে আমরা কি করব, বিয়োগ করব 3 ঘন্টা 48 মিনিট, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, 3 ঘন্টা যদি বিয়োগ করি তাহলে 12টা হয়ে যায়, 12টা থেকে 48 মিনিট বিয়োগ করলে কত হয় 11টা, রাত 11টা 12 মিনিট, এটাই উত্তর। তাহলে তখন তোমার ওই ঘড়িতে 11টা 12 মিনিট বাজবে। আমরা পরের অঙ্কে চলে আসি। দেখো পরের অঙ্ক আমরা করছি। পরের অঙ্ক, একটি ঘড়িতে প্রতি ঘন্টায় 3 মিনিট চলে যায়। সকাল 8টার সময় ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, বিকেল 6টায় ওই ঘড়িতে কত সময় দেখাবে। বিকেল 6টায় ওই ঘড়িতে কত সময় দেখাবে। তাহলে প্রথমত আমরা দেখি যে সকাল 8টা থেকে বিকেল 6টা, কোন দিন বিকেল 6টা, সকাল 6টা থেকে 6টার সময় ঘড়ি মেলানো, ওই ঘড়ির সময় মেলানো হবে বিকাল 6টা, মানে ওই দিনই বিকাল 6টা। তাহলে ওই দিন যদি আমাদের বিকেল 6টা হয়, সকাল 6টা থেকে বিকেল 6টা, আমাদের কটা হয় যে সকাল 8টা থেকে
বিকেল 6টা, তার মানে আমাদের হচ্ছে কত? স্বাভাবিকভাবে 8টা থেকে 6টা, তার মানে হচ্ছে 10 ঘন্টা 40 মিনিট। 10 ঘন্টা 40 মিনিট, 10 ঘন্টা 40 মিনিট হয়। যে সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত আমাদের টাইম হচ্ছে 10 ঘন্টা 40 মিনিট এক্সট্রা। এখন 10 ঘন্টা 40 মিনিট মানে কত আমাদের? 10 যোগ 40/60 ঘন্টা। আমরা 40 মিনিটকে ঘন্টায় ট্রান্সফার করলাম, তার মানে কত? কেটে গেল, এটাও কেটে গেল, 2 3, তার মানে 30 32, 32/3 ঘন্টা। তাহলে দেখো প্রতি ঘন্টায় 3 মিনিট স্লো যায়, তাহলে 32/3 ঘন্টায় স্লো যাবে কত? 32/3 ঘন্টায় স্লো যায় সমান 32/3 গুণ 3 মিনিট সমান 32 মিনিট। তার মানে যদি 3 মিনিট স্লো যায়, তাহলে যদি বিকাল 6টার সময়, বিকাল 6টা থেকে আমাদের কত মাইনাস করব? বিকেল 6টা মাইনাস আমরা কত করব? 32 মিনিট। তাহলে কত হয়? বিকাল 5টা 28 মিনিট। এটাই আমাদের উত্তর, বিকাল 5টা 28 মিনিট। এর পরের অঙ্কে আমরা আসবো। পরের অঙ্ক দেখে আমরা পরের অঙ্কটা কি আছে। দেখো পরের অঙ্ক, পরের অঙ্কে আমাদের আছে একটি ঘড়ি 24 ঘন্টায় 20 মিনিট ফাস্ট যায়। সকাল 9টার সময় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। যখন ওই ঘড়িতে পরের দিন রাত 9টা 30 মিনিট দেখায়, তখন সঠিক ঘড়িতে সময় কত দেখাবে? তাহলে দেখো সকাল 9টা থেকে আমরা করছি পরের দিন রাত 9টা, তার মানে দেখো সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা কত হয়? 24 ঘন্টা, আর তারপরে রাত 9টা, তার মানে 24 আর 12 36 ঘন্টা। তাহলে আমাদের টাইম কত হচ্ছে? যে 36 ঘন্টা 30 মিনিট। আবার দেখো আমি হিসাবটা করছি, সকাল 9টা থেকে রাত 9টা, মানে সকাল 9টা নিচ্ছি, এটা থেকে পরের দিন রাত 9টা, পরের দিন রাত 9টা 30 মিনিট, পরের দিন রাত 9টা 30 মিনিট। তাহলে দেখো পরের দিন রাত 9টা, সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা হয় 24 ঘন্টা, তারপর আরও রাত 9টা 12 ঘন্টা, অর্থাৎ 36 ঘন্টা 30 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টায় ট্রান্সফার করি, তাহলে 36 + 30/60 ঘন্টা, তার মানে 36 + হাফ ঘন্টা, তার মানে 72 73/2 ঘন্টা। এখন দেখো বলছে প্রতি 20 ঘন্টায় 24 ঘন্টায় 20 মিনিট ফাস্ট যায়, তার মানে ভুল ঘড়িতে ভুল ঘড়িতে 24টা 20 মিনিট সমান সমান সঠিক ঘড়িতে কি বলতে পারি আমরা? 24 ঘন্টা, এটা আমরা বলতে পারি। তার মানে এই যে 24 ঘন্টা 20 মিনিট, এটাকে যদি আমরা করি তাহলে কত হয় আমাদের? ঘন্টা ট্রান্সফার করলে 24 বা 20 + 60 ঘন্টা, তার মানে এটা আমাদের কেটে গেল 2 3, তাহলে 3 × 24 = 72, না এটা 1 হবে, সরি, 3 × 24 = 72 আর 1 73, 73/3 ঘন্টা। তার মানে ভুল ঘড়িতে আমাদের, ভুল ঘড়িতে 73/3 ঘন্টা সমান সমান আমাদের কত? আমাদের 24 ঘন্টা। এটা লিখতে পারি। তাহলে ভুল ঘড়িতে 1 ঘন্টা সমান সমান কত? 24 × 3/73,
তাহলে ভুল ঘড়িতে 73/2 ঘন্টা কত? 73/2 ঘন্টা সমান সমান 24 গুণ 3 গুণ 73/73 গুণ 2। তাহলে 73 কেটে গেল, এটা কেটে গেল, সমান সমান 36 ঘন্টা। তাহলে দেখো আমাদের সকাল 9টা থেকে 36 ঘন্টা যদি আমরা পার হই, সকাল 9টা থেকে 36 ঘন্টা যদি পার হই, তাহলে দেখো আমাদের উত্তর কত হচ্ছে? 36 ঘন্টা 30 মিনিট পার হলে হচ্ছে 9টা 30 মিনিট। তাহলে 36 ঘন্টা পার হলে কত হচ্ছে? রাত 9টা। এটাই অ্যান্সার। 36 ঘন্টা পার হলে হচ্ছে আমাদের কত? রাত 9টা। তাহলে এর পরের অঙ্কে আমরা আসবো, কি আছে দেখি। দেখো পরের অঙ্ক, দেখো পরের অঙ্কটা আমাদের আছে একটি ঘড়ি 24 ঘন্টায় 10 মিনিট স্লো যায়। 1 জানুয়ারি সকাল 6টায় একটা সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো। যখন ওই ঘড়িতে 4 জানুয়ারি সকাল 5টা 30 মিনিট দেখায়, তখন সঠিক সময় কত? তার মানে 1 জানুয়ারি থেকে 2রা জানুয়ারি হচ্ছে একদিন, 2রা জানুয়ারি থেকে 3রা জানুয়ারি হচ্ছে 2 দিন, এবং 3রা জানুয়ারি থেকে আমাদের হচ্ছে 3 দিন, প্রায় হয়ে যাচ্ছে 30 মিনিট কম। তার মানে 3 দিনে হয় 72 ঘন্টা। তাহলে আমাদের টোটাল টাইম কত হচ্ছে? 71 ঘন্টা 30 মিনিট। তার মানে কত? 71 প্লাস 30/60, তার মানে হাফ ঘন্টা। তার মানে কত? 71 দুগুণে 142, 143/2 ঘন্টা। 143/2 ঘন্টা, 7 দুগুণে 14, হ্যাঁ ঠিক। এবং দেখো আমাদের এখানে আরেকটা বিষয়, যে একটি ঘড়ি 24 ঘন্টায় 10 মিনিট স্লো যায়। তার মানে কি বলতে পারি আমরা? ভুল ঘড়িতে আমরা এখানে করতে পারি যে ভুল ঘড়িতে কি দেখাচ্ছে? 23 ঘন্টা 50 মিনিট সমান হচ্ছে, কি বলতে পারি? সঠিক ঘড়িতে 24 ঘন্টা, সঠিক ঘড়িতে 24 ঘন্টা। তাহলে 23 ঘন্টা 50 মিনিট সমান যদি ঘন্টায় ট্রান্সফার করি, তাহলে সেটা একটু আমরা করে নিই পাশে। 23 ঘন্টা 50 মিনিট, তার মানে কত? 23 প্লাস 50/60, আমাদের কেটে গেল 0, এটা কত হচ্ছে? ঘন্টা। তার মানে দেখো এটাকে যদি করি, 3 × 6 = 18, 6 দুগুণে 12 আর 1 × 138 প্লাস 5, তার মানে 143/6 ঘন্টা। তার মানে আমরা এখান থেকে করতে পারি ভুল ঘড়িতে 143/6 ঘন্টা সমান হচ্ছে 24 ঘন্টা, সঠিক ঘড়িতে 24 ঘন্টা। তাহলে ভুল ঘড়িতে 1 ঘন্টার সমান কত? 24 গুণ 6/143। তাহলে এখানে আমাদের কত আছে? 143। তাহলে ভুল ঘড়িতে 143/2 ঘন্টা সমান কত হবে? 24 গুণ 6 গুণ 143/143 গুণ 2। 143 কাটা গেল, এটা কাটা গেল, তার মানে কি? 72 ঘন্টা। ঠিক। তার মানে দেখো আমাদের 71 ঘন্টা 30 মিনিটে হয়েছিল আমাদের 5টা 30 মিনিট। তাহলে 72 ঘন্টা মানে আরও 30 মিনিট বেশি। তাহলে কত বাজবে? তখন ছিল হচ্ছে সকাল 5টা 30 মিনিট। তাহলে অবশ্যই হবে কি? ভোর 6টা হবে উত্তর। এটা আমাদের উত্তর, ভোর 6টা। কারণ 72 ঘন্টা পর, যে কোথা থেকে 72 ঘন্টা পর? আমাদের 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি সকাল 6টা থেকে। তাহলে উত্তর হবে কত? আমাদের ভোর 5টা। আমরা শেষ অঙ্কটা করব, এই যে প্র্যাকটিস সেট এর শেষ অঙ্কটা করব। এটা করলে আমরা
ঘড়ির অঙ্ক শেষ হবে, এরপরে আমরা বলেছি যে ক্যালেন্ডারের অঙ্কগুলো করবে। ঘড়ি এবং ক্যালেন্ডার আমাদের খুব বিপদে ফেলে, তাই আমরা এই চ্যানেলটাতে ঘড়ি দিয়ে শুরু করেছি এবং ঘড়ি এবং ক্যালেন্ডারটা দিয়ে আমরা প্রথমে শুরু করেছি, তারপর আমরা ধাপে ধাপে অন্যান্য অঙ্কগুলো করব। যে অঙ্কগুলো একটু কঠিন লাগে সেগুলো আমরা আগে করে নেব। কী আছে অঙ্কটা? একটি ঘড়িতে সময় প্রতি ঘন্টায় সমবেগে সঠিক সময়ের তুলনায় বৃদ্ধি পেতে থাকে। ঘড়িটির 10 জানুয়ারি সকাল 7টায় 4 মিনিট স্লো থাকে, কিন্তু 15 জানুয়ারি সন্ধে 7টায় 4 মিনিট 15 সেকেন্ড ফাস্ট যায়। কোন সময় ঘড়িটি সঠিক সময় দেখাবে? তাহলে দেখো, 10 জানুয়ারি সকাল 7টা থেকে 15 জানুয়ারি সন্ধে 7টা। তাহলে 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারি সন্ধ্যা 7টা আমাদের কত টাইম হচ্ছে একটু দেখে নিই। 10 জানুয়ারি সকাল 7টা থেকে 15 জানুয়ারি সকাল 7টা কত হয়? 5 দিন হচ্ছে। 11, 12, 13, 14, 15, 5 দিন। 5 দিন মানে হচ্ছে কত? 24 গুণ 5, 24 গুণ 5 যোগ, তারপরে কি বলেছে আমাদের? সন্ধ্যা 7টা, তার মানে আরও 12 ঘন্টা, আরও 12 ঘন্টা। এটা হচ্ছে কি আমাদের সময়ের পার্থক্য, তার মানে কি 132 ঘন্টা, 132 ঘন্টা। আবার দেখো, এই যে আমাদের ঘড়ি বিশেষ করে কাটার কারণে এদিকে 4 মিনিট চলে যায়, এদিকে 4 মিনিট 15 সেকেন্ড ফাস্ট যায়, তাহলে ম্যাক্সিমাম কতটা এরা কাটার কারণে আমাদের বেশি সময় দেখায়? তার মানে কত দেখায়? 4 যোগ 4 15 15/60 মিনিট। তার মানে কত হয়? এটা কেটে গেল 4, তার মানে 4 যোগ 4 15 1, এটা উপরে একটা 1 থাকবে, আমি আরেকটা লাইন বেশি করছি, 1 4 মিনিট, তার মানে 4 যোগ 17/4 মিনিট, তার মানে 4 4 16, 33/4 মিনিট। তার মানে 33/4 মিনিট আমাদের সময় এগিয়ে থাকে। কিন্তু এখানে 4 মিনিট স্লো যাচ্ছে, তাহলে 4 মিনিট যদি এগিয়ে থাকতে পারি তাহলে আমাদের ঘড়িটা সঠিক সময় দেবে। তাহলে আমরা লিখব এবার 4 মিনিট এগিয়ে থাকে, তার মানে 33/4 মিনিট এইটা এগিয়ে থাকার জন্য আমাদের কত সময় লাগে? 132 ঘন্টা, 132 ঘন্টা। তাহলে 1 মিনিটের জন্য আমাদের কত সময় লাগবে? 132 গুণ 4/33। তাহলে আমাদের কোশ্চেনে কত আছে? 4 মিনিট। যেহেতু 4 মিনিট স্লো যায়, 4 মিনিটটা আমরা যদি এগিয়ে থাকতে পারি তাহলে ঘড়িটা আমাদের ঠিক যাবে। 4 মিনিট এগিয়ে থাকার জন্য আমাদের কত হবে? 132 গুণ 4/33। দেখো, এই 33 আর 132 কাটলে 4 হয়, তার মানে 64 ঘন্টা। তার মানে কি ঘড়িটি 10 জানুয়ারি থেকে সকাল 7টা থেকে আমাদের 64 ঘন্টা পরে গিয়ে যে টাইমটা হবে আমাদের সঠিক ঘড়িতে সঠিক সময় সেটা দেখাবে। তাহলে 64 ঘন্টা মানে কত? আমাদের 48 প্লাস হচ্ছে 16, 48 প্লাস হচ্ছে 16, তাহলে 48 ঘন্টা পরে আমাদের কত হয়? স্বাভাবিকভাবে আমাদের হয় 12 জানুয়ারি সকাল 7টা। আরও আমাদের 7টা থেকে আমরা আরও কত ঘন্টা যাচ্ছি? আরও যাচ্ছি 16 ঘন্টা। তাহলে আরও 16 ঘন্টা মানে কত? সকাল 7টা থেকে 5 ঘন্টা যদি যাই তাহলে যাই আমাদের 12 ঘন্টা, তার মানে আরও থাকে আমাদের 9 ঘন্টা, 9 ঘন্টা না 11 ঘন্টা। তার মানে কত হবে? 12 জানুয়ারি রাত 11টা, উত্তর রাত 11টা। আবার দেখো বলছি যে আমাদের 10 জানুয়ারি সকাল 7টা প্লাস হবে কত? আমাদের 64 ঘন্টা। এটা দেখো অ্যাড করো, তাহলে আমরা এটা পেয়ে যাব যে 10 জানুয়ারি সকাল 7টা থেকে 64 ঘন্টা যোগ করলে আমাদের কত হচ্ছে? 64 ঘন্টা যোগ করলে আমাদের হচ্ছে যেটা
যে 48 ঘন্টা যোগ করলে আমাদের হচ্ছে 12 জানুয়ারি সকাল 7টা, তার সঙ্গে আরও 16 ঘন্টা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের রাত 11টা। তাহলে 12 জানুয়ারি রাত 11টা, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা ঘড়ির মতো একটা কঠিন বিষয় একটা প্র্যাকটিস সেট করলাম, এবং ঘড়ি নিয়ে যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাবে। আমরা সেগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব প্র্যাকটিস করে দেওয়ার আমি চেষ্টা করব। এর পরের যে ভিডিওগুলো আমি ক্যালেন্ডার নিয়ে আমি আলোচনা করব, ক্যালেন্ডারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ফার্স্ট বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব, এবং তারপরে কিছু ক্যালেন্ডারের অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানেই আমাদের ক্লাসটা থাক। সবাই ভালো থেকো। গুড নাইট।